হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ ঘোষ। আমার চ্যানেল সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল স্টুডিওতে আপনার সবাই স্বাগত। বন্ধুরা, অনেক দিন পর আজকে নতুন একটা জব আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে। আমি তো খুবই দুঃখিত যে আমি এতদিন কোনো জব আপডেট নিয়ে আসতে পারিনি। সো বন্ধুরা, ভিডিওটি চালু করার আগে অতি অবশ্যই আপনাদের বলবো, এই অকাল মহামারীর সময় আপনারা যতটা পারবেন সুস্থ থাকার চেষ্টা করবেন এবং অতি অবশ্যই মাস্ক পরবেন এবং স্যানিটাইজেশন করবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি কী আছে সেটি এবার চলুন দেখা যাক। সবার আগে আপনাদের বলবো, অতি অবশ্যই যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখবেন, যাতে যখন যখন জব আপডেটটি আমি দেবো আমার চ্যানেলে যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, চলুন নোটিফিকেশানটা কী আছে সেটা এবার দেখা যাক। অয়েল ইন্ডিয়া লিমিটেড। হ্যাঁ বন্ধুরা, অয়েল ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে এঙ্গেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিসের উপরে ওদের একটা রিকোয়ারমেন্ট বেরিয়েছে। সো বন্ধুরা, কত ভ্যাকেন্সি আছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, বিস্তারিত তথ্য আপনারা তুলে ধরবো। পুরো ভিডিও দেখবেন, পুরো ভিডিও না দেখলে আপনারা বন্ধুরা বুঝতে পারবেন না কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং কারা কারা করতে পারবেন। সো বন্ধুরা, চলুন কী আছে দেখা যাক। বন্ধুরা, সবার আগে বলি, কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট রিকোয়ারমেন্ট সিরিয়াল নাম্বার 1, পোস্ট কী আছে, কন্ট্রাকচুয়াল ড্রিলিং হেডম্যান। টোটাল রিকোয়ারমেন্ট 4টি। এলিজিবল ক্রাইটেরিয়া বন্ধুরা কী আছে সেটি একবার চলুন বলে দিচ্ছি। কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স কী বলছে, 10 ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজড এডুকেশন, মানে ক্লাস 10 পাস হতে হবে এবং 3 ইয়ার্স একটা ডিপ্লোমা অবশ্যই কমপ্লিট করতে হবে পলিটেকনিক কলেজ থেকে, এবং যদি পারেন তাহলে 2 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশানস রিলেভেন্ট ড্রিলিং এর উপরে, যেমন ধরুন রিগ মিগ এগুলো যারা যারা আছে তারপরে ধরুন করলেন, বা লাইক ড্রিলিং অপারেশনস এগুলো যদি আপনারা করে থাকেন, মানে সোজা মুদ্রা কথা বলতে গেলে ড্রিলিংয়ের উপরে 2 বছর একটা এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে। মাস্ট বি কনভার্সেন্ট উইথ দ্য ওয়ার্কিং নলেজ অ্যান্ড স্কিল ইন ডিজেল অর ইলেকট্রিক্যাল অর এসি ভিএফডি, এগুলো বন্ধুরা আপনাদের জানলে বেটার হয়। এবার বন্ধুরা বলে দিচ্ছি এজ লিমিট কী আছে। জেনারেলের জন্য 18 থেকে 35, এসসি এসটির জন্য 18 থেকে 40, ওবিসি এনসিএল 18 থেকে 38। বন্ধুরা স্যালারি কী আছে, স্যালারি আছে বন্ধুরা ফিক্সড এমোলমেন্ট হচ্ছে 19,500 টাকা। ভেরিয়েবল হচ্ছে 750 টাকা, ভেরিয়েবল 750 টাকা ইচ ওয়ার্কিং ডে। বন্ধুরা ইচ ওয়ার্কিং ডে 750 টাকা করে পড়ছে। মান্থলি স্যালারি 19,500। কন্ট্রাকচুয়াল ড্রিলিং রিগম্যান, টোটাল পোস্ট 5টি, ভ্যাকেন্সি আছে দেখুন। ক্লাস 10 অতি অবশ্যই হতে হবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি হতে হবে, আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি হতে হবে, এবং ট্রেড সার্টিফিকেট, কন্ট্রাকচুয়াল ড্রিলিং যে আছে ট্রেড সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে বন্ধুরা ড্রিলিংয়ের উপরে, এবং 2 ইয়ার্সের একটা ড্রিলিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং 1 ইয়ার্সের রিগম্যান অন ফ্লোরম্যানের ড্রিলিং রিক্সে থাকতে হবে। সো বন্ধুরা, জেনারেল কী আছে, জেনারেলের জন্য 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, এসসি এসটির জন্য 18 থেকে 40, ওবিসি এনসিএল এর জন্য 18 থেকে 38। ফিক্স স্যালারি 16,640, আর ভেরিয়েবল 640 টাকা পার ডে। তের বন্ধুরা বলছে কন্ট্রাকচুয়াল ইলেকট্রিক্যাল সুপারভাইজার, টোটাল বন্ধুরা 5টি। এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে ক্লাস 10 পাস আউট হতে হবে গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি আন্ডার দিয়ে, এবং বন্ধুরা 3 ইয়ার্সের ডিপ্লোমা কমপ্লিট করে থাকতে হবে পলিটেকনিক থেকে, এবং ইলেকট্রিক্যাল সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে বন্ধুরা। অথরাইজেশনস পার্ট 1 to 3 মাইনিং ইস্যুড বাই ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড গভর্নমেন্ট অফ আসাম, যারা কন্ট্রাকচুয়াল ইলেকট্রিক্যাল সুপারভাইজারের জন্য অ্যাপ্লাই করবেন। এবং বন্ধুরা মাস্ট হ্যাভ 3 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ড্রিলিং, ওয়ার্ক ওভার রিক উইথ এক্সপার্টিস ইন কেয়ারিং out fault finding analysis certifications, recertifications of fault operations and the maintenance electrical equipment of drilling or work over rig. সো বন্ধুরা বুঝতেই পারছেন যারা কন্ট্রাকচুয়াল ইলেকট্রিক্যাল সুপারভাইজার অ্যাপ্লাই করবে তাদের কী কী ক্রাইটেরিয়া লাগবে। এজ লিমিট আছে বন্ধুরা 18 থেকে 35, এসসি এসটির জন্য 18 থেকে 40, ওবিসি এনসিএল এর জন্য 18 থেকে 38। স্যালারি বন্ধুরা 19,500 টাকা ফিক্স স্যালারি, পার ডে 750 টাকা করে। কন্ট্রাকচুয়াল কেমিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য বন্ধুরা টোটাল রিকোয়ারমেন্ট 10,
10টি পোস্ট। পাস্ট বিএসসি উইথ কেমিস্ট্রি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি, 1 year qualifications, work experience, chemical activities, fields, lab, upstream oil and gas industry। সো বন্ধুরা কেমিস্ট্রি যারা নিয়ে অনার্স করেছো বা বিএসসি কমপ্লিট করেছো তাদের যারা আছেন তারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 1 years এক্সপিরিয়েন্স থাকলেই আপনাদের অ্যাপ্লাই করতে পারবেন। জেনারেল যারা আছেন 18 থেকে 40 বছর হতে হবে, এসসি এসটির জন্য 18 থেকে 45 এবং ওবিসি এনসিএলের জন্য 18 থেকে 43। ফিক্স স্যালারি বন্ধুরা 19,500 পার ডে, 750 টাকা করে। কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট রিক ইলেকট্রিশিয়ান, টোটাল 10টা পোস্ট। এটাও বন্ধুরা একই, 2 years গভর্নমেন্টের আন্ডার একটা টেট ইলেকট্রিশিয়ানের টেটের লাইসেন্স রাখতে হবে এবং ক্লাস 10 পাস হতে হবে বন্ধুরা। এবং ওয়ার্কসম্যান পারমিট উইথ দ্য অথরাইজেশনস ক্লাস 1 and 2 ইস্যুড বাই দ্য ইলেকট্রিক্যাল লাইসেন্স এবং 2 years একটা এক্সপিরিয়েন্স আপনাদের থাকতেই হবে। এবং বন্ধুরা জেনারেল এজ কি আছে 18 থেকে 35, এসসি এসটির জন্য 18 থেকে 40 ও বিসি এনসিএলের জন্য 18 থেকে 38। 16,640 টাকা স্যালারি, পার ডে 640 টাকা। কন্ট্রাকচুয়াল ডিউলিং টপম্যান, টোটাল রিকোয়ারমেন্ট 17, এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে কোয়ালিফিকেশনস এক্সপিরিয়েন্স 10 পাস হতে হবে, 10 সার্টিফিকেট হতে বসে থাকতে হবে গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি আন্ডার থেকে, এবং 4 years পোস্ট কোয়ালিফিকেশন রিলেভেন্ট ড্রিলিং রিক ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইনক্লুডিং 2 years টপম্যান ইন ড্রিলিং থাকতে হবে বন্ধুরা, এক্সপিরিয়েন্স থাকতে হবে। বয়স আপনি দেখতে পাচ্ছেন 18 থেকে 35, 18 থেকে 40 এবং 18 থেকে 38। এনরোলমেন্ট পার মান্থ কি বলছে বন্ধুরা, পার মান্থ 16,640 টাকা আপনাদের পড়ছে এবং ভেরিয়েবল অ্যামাউন্ট পড়ছে 640 টাকা। কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট মেকানিক পাম্প, 17টি পোস্ট। পাস্ট ক্লাস 10 হতে হবে, ট্রেড লাইসেন্স থাকতে হবে মেকানিক্যাল ডিজেলের জন্য এবং 2 years কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে বন্ধুরা। জেনারেল এজ হচ্ছে 18 থেকে 35, এসসি এসটির জন্য 18 থেকে 40, ওবিসির জন্য হচ্ছে 18 থেকে 38। স্যালারি 16,640 পার মান্থ, ভেরিয়েবল 640। কন্ট্রাকচুয়াল গ্যাস লগর, 20টি পোস্ট, 10+2 সায়েন্স স্ট্রিম ফ্রম দ্য গভর্নমেন্ট রিকগনাইজড এডুকেশন বোর্ড ইউনিভার্সিটি, মাস্ট হ্যাভ মিনিমাম 1 years এক্সপিরিয়েন্স বন্ধু থাকতেই হবে। এজ কি বলছে, জেনারেল এজ বলছে 18 থেকে 35, এসসি এসটিতে বলছে 18 থেকে 40, ওবিসি দিয়ে বলছে 18 থেকে 38। স্যালারি 16,640 এবং ভেরিয়েবল অ্যামাউন্ট হচ্ছে 640। বলছে কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট মেকানিক আইসিই, টোটাল রিকোয়ারমেন্ট 31। কোয়ালিফিকেশানের এক্সপিরিয়েন্স কি বলছে, 10 পাস হতে হবে, ট্রেড সার্টিফিকেট ইন মেকানিক ডিজেল ট্রেড ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ হতে হবে, 2 years একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে আইসি ইঞ্জিনের উপরে। এবং বন্ধুরা জেনারেল এজ লিমিট বলছে 18 থেকে 35, এসসি এসটির জন্য 18 থেকে 40, ওবিসিদের জন্য 18 থেকে 38। ফিক্স স্যালারি 16,640 টাকা, ভেরিয়েবল 640 টাকা শুধুমাত্র। সো বন্ধুরা এবার আপনাদের বলি অ্যাজ অন অ্যাপ্লিকেবল ডেট রেজিস্ট্রেশন ফর দ্য রেসপেক্টিভ কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট রিকোয়ারমেন্ট অনলি ফর বন্ধুরা কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু আপনাদের নেওয়া হবে। সো বন্ধুরা টোটাল ভ্যাকেন্সি কত আপনাদের বলে দিচ্ছি দেখুন। ইউআর জেনারেলের জন্য 54টি, এসসিদের জন্য 8টি, এসটিদের জন্য 14টি, ওবিসিদের জন্য 32টি, ইডাব্লিউএস এর জন্য 11টি। টোটাল বন্ধুরা 119টি পোস্ট এলিজিবল আছে। আপনারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছেন অল ওভার ইন্ডিয়াতে তারা অ্যাপ্লাই করতে পারবেন। পিরিয়ড অফ কন্ট্রাকচুয়াল বন্ধুরা দেখে নিন আপনারা 6 মান্থের জন্য আপনারা নেওয়া হবে। ফার্দার দ্য পিরিয়ড অ্যাবাভ দ্য কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট মে দ্য বি এক্সটেন্ডেবল আফটার রিকোসাইট। আপনাদের যা পারফরমেন্স হবে তার উপর আরও 6 মাস বাড়িয়ে দেওয়া হবে। তারপরও যদি আপনাদের আরও পারফরমেন্স ঠিকঠাক থাকে তাহলে আপনাদের 12 মান্থ টোটাল বন্ধুরা যদি ধরা হয় তাহলে 2 years আপনাদের কন্ট্রাকচুয়াল করা হবে যদি আপনাদের পারফরমেন্স ঠিকঠাক থাকে তো। সো বন্ধুরা সিলেকশন প্রসিডিওর কীভাবে হবে বন্ধুরা, ওয়াক ইন, প্র্যাকটিক্যাল অর স্কিল টেস্ট। হ্যাঁ বন্ধুরা কোনো রকম রিটেন টেস্ট হবে না, ডাইরেক্ট আপনাদের গিয়ে রেজিস্ট্রেশন করে আপনাদের এক্সাম দিতে হবে। কীভাবে কী করবেন, কোথায় ভেন্যু আছে না আছে সমস্ত রকম কিছু বলবো, পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। কন্ট্রাকচুয়াল ড্রিলিং হেডম্যান যারা অ্যাপ্লাই করবেন তাদের ডেট অ্যান্ড টাইম অফ রেজিস্ট্রেশনের জন্য হচ্ছে 24/5/2021 7টা থেকে সকাল 7টা থেকে সকাল 11টা অবধি বন্ধুরা। আবার বলছি বন্ধুরা সকাল 7টা থেকে 11টা অবধি 24/5/2021। ডেট অফ ওয়াক ইন প্র্যাকটিক্যাল হচ্ছে বন্ধুরা 24/5/2021 ওই দিনই হবে, ওই দিনই রেজিস্ট্রেশন ওই দিনই হবে। এবং বন্ধুরা ভেনিউ হচ্ছে ইটিডিসি L&D ডিপার্টমেন্ট অয়েল ইন্ডিয়া লিমিটেড, দুলিয়াজং
দুলিয়াজানে হবে। কন্ট্রাকচুয়াল ডিলিং ব্রিকম্যানে বন্ধুরা 27/5/2021 7টা থেকে 11টার মধ্যে রেজিস্ট্রেশন হবে। ওয়াক ইন প্র্যাকটিক্যাল হচ্ছে 27/5/2021, ভেনিউ হচ্ছে একই জায়গায় ইটিডিসি এলএনডি ডিপার্টমেন্ট অয়েল ইন্ডিয়া লিমিটেড দুলিয়াজান। কন্ট্রাকচুয়াল ইলেকট্রিক্যাল সুপারভাইজার ডেট হচ্ছে 31/5/2021 7টা থেকে 11টা, ওই ডেটেই হবে সেম জায়গায়। কন্ট্রাকচুয়াল কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট 3/6/2021 7টা থেকে 11টা, ওই ডেটেই ওয়াক ইন প্র্যাকটিক্যালটা হবে সেম প্লেসে। দেন বন্ধুরা বলছে কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট রিক ইলেকট্রিশিয়ান 7/6/2021 7টা থেকে 11টা, 7টার সময় আপনাদের 7 তারিখই আপনাদের ওয়াক ইন প্র্যাকটিক্যালটি হবে সেম ভেনিউতে। দেন বন্ধুরা বলছে কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট একই, কন্ট্রাকচুয়াল ডিউলিং টপম্যান 10 তারিখ বন্ধুরা 7টা থেকে 11টা সেম ডেটে একই ভেনিউতে। কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট মেকানিক পাম্প 14 তারিখ সেম টাইম সেম ডেট এবং সেম ভেনিউতে। কন্ট্রাকচুয়াল গ্যাস লগর 17/6/2021 7টা থেকে 11টা সেম ডেট ওই ডেটেই হবে এবং সেম ভেনিউতে। কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট মেকানিক আইসিই 22/6/2021 7টা থেকে 11টা, 22 তারিখে আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে এবং সেম ভেনিউতে। সো বন্ধুরা একটা জিনিস আপনাদের বলে দিই, অন দ্য অ্যাবাভ শিডিউল ডেট রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট উইল হ্যাভ টু রেজিস্টার দেমসেলফ ফর দ্য ওয়াক ইন ইন্টারভিউ টেস্ট কাম পার্সোনাল assessments at the venue compulsorily between 7 a.m. to 11 a.m. Under no circumstance a candidate will be allowed to register beyond the timing stated right above। মানে ধরুন আপনার যে টাইমটা দেওয়া আছে সেই টাইমটা আপনি কভার আপ করে গেলেন, দেন যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের হবে না, তাহলে কিন্তু আপনাদের ক্যান্সেল হয়ে যাবে। আন্ডার কোভিড-19 সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশন সমস্ত রকম মাথায় রেখে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন, কোনো রকমভাবে তাড়াহুড়ো করবেন না, এরা রিকোয়ারমেন্ট বার করতেই থাকে। সো বন্ধুরা সমস্ত রকম বুঝে শুনে আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন। এবং বন্ধুরা আপনাদের কী কী লাগছে, 1 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে 30 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, অরিজিনাল সেলফ ফটোকপি, ডকুমেন্ট সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল অ্যান্ড আন্ডার যা যা আছে, ভ্যালিডিটি আইডেন্টি প্রুফ, ভ্যালিড অ্যাড্রেস প্রুফ, কম্পোনেন্ট গভর্নমেন্ট অথরিটি যা যা আছে, যা যা কোয়ালিফিকেশন যা যা বলেছিল সমস্ত রকম সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট, পাস সার্টিফিকেট যা যা ছিল সেগুলো সমস্ত কিছু আপনাদের লাগবে। এবং যেখানে আপনি বর্তমানে কাজ করছেন সেখানে নো অবজেকশন সার্টিফিকেট আপনাদের লাগবে আফটার সিলেকশন। এবং বন্ধুরা একটা জিনিস আপনাদের বলে দিই, আপনাদের কিন্তু টেস্ট হওয়ার পরে ডাইরেক্ট বন্ধুরা সিলেকশন হবে। অতি অবশ্যই টেস্টে কিন্তু আপনাদের 50% রাখতে হবে, যেটা ওয়াক ইন ইন্টারভিউ সিলেকশন হবে। দেন বন্ধুরা আপনাদের ফাইনাল সিলেকশনের জন্য আপনাদের যখন ডাকা হবে পার্সোনাল টেস্টের জন্য তখন আপনাদের 50% কভার আপ করতে হবে। সো বন্ধুরা আপনারা যখন এক্সাম দিতে যাবেন সমস্ত পুরোপুরি নিজেদের রেসপন্সিবিলিটির উপর যাবেন, কোনো রকমভাবে যেখানে এক্সাম দেবেন তারা কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এবার আপনাদের কোনো ডিএ বা কোনো কিছু দেওয়া হবে না, সমস্ত রকম নিজের খরচা থাকতে হবে। এবং এখানে দেখুন মোবাইল ফোনস, ক্যালকুলেটার কোনো রকমভাবে কিন্তু আপনারা ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যান্ড ইন ইন্টার পারমিসেস ভেনিউ, যখন আপনারা এক্সাম দিয়ে ঢুকবেন সেখানে কিন্তু আপনাদের কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট অ্যালো হবে না। সো বন্ধুরা ভালোভাবে চেক আউট করে সমস্ত তথ্য যাচাই করে কিন্তু আপনারা এক্সাম দিতে যাবেন। এবং বন্ধুরা এরকম জব আপডেট যখন আমি আমার চ্যানেলে আনবো তখন যাতে আপনারা সবার আগে পেয়ে যান, তার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন যাতে যখনই জব আপডেট আনবো তখন সবার আগে চলে আসে। সো বন্ধুরা আপনাদের কাছে খুবই ক্ষমা প্রার্থী যাতে আমি খুবই দেরি করেছি জব আপডেট আনতে। সো বন্ধুরা এবার থেকে খুব তাড়াতাড়ি জব আপডেট আমার চ্যানেলে আসবে। সো বন্ধুরা অতি অবশ্যই নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন এবং সবার সাথেই নোটিশটি শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে এবং জানতে পারে। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই করোনা পরিস্থিতিতে অতি অবশ্যই মাস্ক পরে স্যানিটাইজেশন করবেন। সো বন্ধুরা জয় হিন্দ, গুড।